একটা কবরস্থানে গেলাম, এই কবরস্থানটার উপরে লেখা তুরবাতুল মুহাম্মাদিন, সকলে বলুন সুবহানাল্লাহ। এই কবরস্থান হলো ওই ব্যক্তিদের কবর যারা সবাই হাদিসের হাফেজ এবং যারা সবাই মুহাদ্দিস এবং তাদের সবার নাম হলো মুহাম্মদ। আল্লাহু আকবার। 400 মুহাদ্দিস হাদিসের হাফেজ, কয়শো? 400 হাদিসের হাফেজ। 400 হাদিসের হাফেজদের কবরে তুরবাতুল, তাদের সবার নাম হলো মুহাম্মদ। তিউনিসিয়ার এক আলেম, তার 14 বংশের প্রত্যেকটা মানুষের নাম ছিল মুহাম্মদ। সুবহানাল্লাহ হবে না? কয় বংশ? 14 খানদান, 14 নসল, 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 সবার নাম মুহাম্মদ ছিল। উনার নাম ছিল মুহাম্মদ আবুল বারাকাত। প্রশ্ন, হুজুর তাহলে আবুল বারাকাত হলো কি করে? উনার নাম হলো মুহাম্মদ। আবুল বারাকাত মানে বরকতের বাপ। উনি যাই হাত দিতেন সেটাই বরকতময় হয়ে যেত। তাই উনার নিকনেম, উপাধি, কুনিয়াত মানুষ রেখে দিয়েছিল আবুল বারাকাত। এই আবুল বারাকাত যার 14 বংশ, সবার নাম মুহাম্মদ ছিল। মদিনাতুর রাসূলে আসছেন হজ করার জন্য। হজ করে এই আবুল বারাকাত, আইমান আবুল বারাকাত মদিনা থেকে বিদায় নেবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে নামাজের পরে তিনি তন্দ্রা আসছে। রাসূলুল্লাহ বলছেন, হে মুহাম্মদ আবুল বারাকাত, আমাকে রেখে তুমি তিউনিসিয়া গিয়ে থাকতে পারবা? আফ্রিকা মহাদেশে তিউনিসিয়া ওনার বাড়ি ছিল। কিতাবের মধ্যে লিখছেন, ওই যুগে তো মক্কা মদিনাতে এত আলিশান ঘর বাড়ি ছিল না। আমি যখন প্রথম হজে গিয়েছি, জীবনের প্রথম, আমার 16 বছর বয়সে জীবনের প্রথম হজে গিয়েছি, মদিনার সমস্ত বিল্ডিং কিছুই ছিল না। চাঁদ মিয়ার মুসাফিরখানা ছিল। চাঁদ মিয়ার মুসাফিরখানা মদিনাতে একটা হোটেল ছিল। চট্টগ্রাম এবং বার্মার এক লোক 10 দিন থাকার জন্য 10 রিয়াল নিতেন উনি। কয় রিয়াল? 10 দিনে 10 রিয়াল। আমার জীবনের প্রথম। তো আমি তো তখন বাইরে বিদেশে পাকিস্তানে পড়াশোনা করি। যখন আমরা ওখান থেকে বিদায় হয়ে আসছি, আমাদের কাফেলায় 8 জন কি 9 জন ছিল, আমার সঠিকটা মনে নাই। আমি তখন তো অনেক ছোট, আমার 13 বছর বয়স। তো আমাদের সবাইকে একটা করে খাম দিছেন, আর উনি বলছেন এই খামটা জাহাজে ওঠার আগে কেউ খুলবেন না, এই ওয়াদার উপরে আপনাদেরকে খাম। তো হাজিরা হয়ে গেছেন মদিনা। যাওয়ার সময়, ফেরত আসার টাইমে তো অনেক কষ্টের সফর। যার যার লাগেজ দিয়ে বিমানে ওঠার জন্য সবাই ব্যস্ত, পাড়াপাড়ি সবাই উঠলো। প্লেনে ওঠার পরে ভাই একজন একজনে বলছে যে আপনাদের ওই খামটা এখন খুলে দেখেন। তো খামের ভিতরে দিয়ে আছে 200 করে রিয়াল, আর ওর নিচে লেখা আছে, আপনারা আমাকে 10 রিয়াল করে আমার ভাড়া দিয়েছেন, আর আপনারা আল্লাহর মেহমান, আপনাদেরকে আমি খেদমত করতে পারি নাই, তাই আপনারা আপনাদের বাড়িতে যাওয়ার সময় এই 200 রিয়াল দিয়ে কিছু হাদিয়া নিয়ে যাবেন। আল্লাহর কসম করে বলছি, জেদ্দা থেকে করাচি পর্যন্ত গোটা রাস্তা বিমানের ভিতরে আমরা সবাই খালি কেঁদেছিলাম, আল্লাহ আল্লাহ ফেরেশতা, আমরা ফেরেশতাদের আখলাক শুনছি, আল্লাহ মানুষের আখলাক যদি উন্নত হয় এ তো ফেরেশতার থেকে আরো অনেক উপরে চলে যায়। আল্লাহ, উনি মারা গেছেন জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে ওনার কবর। সেই যুগের মানুষ আল্লাহর নবীকে কত মহব্বত করতেন। আমরা মহব্বত করি না রাসূলুল্লাহকে? ইনশাআল্লাহ করি কিনা? জোরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমরা তোমার নবীকে মহব্বত, আল্লাহ তোমার নবীর নামের উপরে আমাদের জীবনকে কোটিবার 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 আমরা কুরবান হইতে রাজি। আল্লাহ তোমার নবীর নামে। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতি, जमाल हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखाती, तुम्हारी रूए रोशन पर फिदा है सारे जहां। এক কবি বলেন, ওগো বিশ্ব নবী, আপনার কথা কেমন করে বলবো? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখে মিশরের মেয়েরা পাগল হয়ে গিয়েছিল, জুলাইখা পাগল হয়ে গিয়েছিল, হাত কেটেছিল। ওগো আল্লাহর হাবিব, আপনি তো আমাদের এত প্রিয়, কিয়ামত পর্যন্ত আপনার নামের উপরে লক্ষ কোটি মানুষ জীবন বিলীন করে দিবে। জামালে হুসনে ইউসুফ পর, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক जुलैखाती, तुम्हारी रूए रोशन पर फिदा है सारे जहां।
হে নবী, আপনার নামের উপরে বিশ্ববাসী ত্রিভুবন বিলীন করে দেবে, কুরবান করে দেবে, জীবন যৌবন সন্তান মাল আসবাব সব বিলীন করে দেবে। আমরা ফিলিস্তিনের মুসলমানদের কুরবানি দেখছি না, ঘাস খেয়ে বেঁচে আছে, খাবার নাই, আহার নাই, কি কষ্ট, কি জুলুম, এরপরেও তারা আল্লাহর ধ্বনি দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট বলছে। রাশিয়া বর্তমানের যে উজবেকিস্তান, এই উজবেকিস্তানের সামারকান্দ আমি সফর করেছি। সামারকান্দের ভিতরে একটা কবরস্থানে গিয়েছিলাম, মাওয়ারাউন নাহার, মধ্য এশিয়ার এই জায়গা হলো এলেমের ইমাম বুখারীর বাড়ি, ইমাম সাহেবে হিদায়া যিনি হিদায়া লিখছেন তার বাড়ি, যিনি আবু হাফস ইমাম নাসাফির বাড়ি, ইমাম মাতুরিদির বাড়ি, ফকি আবুলাই সামারকান্দির বাড়ি, লক্ষ লক্ষ আলেমের সম্রাট এখানে এসেছেন। একটা কবরস্থানে গেলাম, এই কবরস্থানটার উপরে লেখা তুরবাতুল মুহাম্মাদিন, সকলে বলুন সুবহানাল্লাহ। এই কবরস্থান হলো ওই ব্যক্তিদের কবর যারা সবাই হাদিসের হাফেজ এবং যারা সবাই মুহাদ্দিস এবং তাদের সবার নাম হলো মুহাম্মদ। আল্লাহু আকবার। 400 মুহাদ্দিস হাদিসের হাফেজ, কয়শো? 400 হাদিসের হাফেজ, 400 হাদিসের হাফেজদের কবরে তুরবাতুল, তাদের সবার নাম হলো মুহাম্মদ। আপনি অবাক হয়ে যাবেন। ইমাম নাসাফি রহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখছেন, আল কিন্দ ফি যিকরি উলামায়ে সামারকান্দ। এই কিতাবটা হলো 537 হিজরির, আজ থেকে 1000 বছর আগে, যখন 593 হিজরিতে এই দুনিয়ার সবথেকে বড় ফকিহ শাইখুল ইসলাম সাহেবে হিদায়া ইমাম বুরহানুদ্দিন মারা গেলেন। ইমাম বুরহানুদ্দিন জগতের সর্বশ্রেষ্ঠ ফকিহ, যার কিতাব পড়ে আমরা মাওলানা হই, হিদায়া আউয়ালাইন আখরাইন, যিনি লিখছেন। উনার লাশ আনা হলো যে এই কবরস্থানে দাফন করা হবে, তো উনার নাম হলো বুরহানুদ্দিন। কি নাম উনার? শুধু মোহাম্মদ নাম না হওয়ার কারণে ওই কবরে ওনাকে দাফন করতে দেওয়া হয় না। ওই কবরের পাশে ওনাকে কবরের ওয়ালের গোড়ায় উনি বলছেন, যদি এই কবরে আমার দাফন না হয়, এই মোহাম্মদ নামের যে মুহাদ্দিসিনরা আছে তাদের পাও বরাবর এই ওয়ালের গোড়ায় যেন আমার কবর হয়। ইমাম বুরহানুদ্দিন মুরগিনানির কবর ওই তুরবাতুল মুহাম্মাদিনদের ভিতরে হয় নাই। এত বড় জগতের শাইখুল ইসলাম, কারণ ওই কবরস্থানে এমন 400 মুহাদ্দিসিন হাদিসের হাফেজদের কবর যাদের সবার নাম হলো মুহাম্মদ। তাহলে যেই নবীর নামের এত মর্যাদা, সেই নবীর মর্যাদা বলে কি শেষ করতে পারবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করে দিন। মক্কা এবং মদিনার জিয়ারা আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল